আজকে এত লড়াইয়ের পর, এত যুদ্ধের পর আজকে হয়তো এসে আপনার মনে হতে পারে যে আমার ভাই জীবনে আর কিচ্ছু হবে না, হয়তো আমার জীবনে আর ভালো কিছু হবে না, ঈশ্বর হয়তো আমাকে হয়তো আনসাকসেসফুল করেই রেখে দেবে। একদমই ভাববেন না। যদি এটা ভেবে থাকেন তো ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা পুরোটা দেখুন, আপনার জীবন পুরোপুরি বদলে যাবে। আপনি যদি জীবন যুদ্ধে আজকে হেরে গিয়ে থাকেন, মনে করে থাকেন যে আমি হেরে গেছি, তো কখনো এই কথাগুলো ভাববেন না। ঈশ্বর আমাদের সবার সাথে আছে, ঈশ্বর আমাদের মধ্যে আছে, ঈশ্বর সব জায়গায় আছে। ঈশ্বর আপনাকে কিন্তু সব সময় দেখছে। দেখছে এই মানুষটাকে কষ্ট দিয়ে আমি নিয়ে যাচ্ছি, দেখি এই মানুষটা কতদূর কষ্ট সহ্য করে। সাফল্য তখনই দেবো তাকে যখন সে কষ্টের ওপরে বিশ্বাস রেখে কষ্ট করার পরে তাকে সাফল্য তখনই দেব যখন সে তার যোগ্যতা প্রমাণ করে দেবে। দেখবেন অনেক খারাপ মানুষ আছে না, তাদের কিন্তু মা বাবারা কিন্তু কখনো কিন্তু ভালো কিছু দিয়ে যেতে ভরসা পায় না। দেখবেন কখনো কখনো কোনো মানুষে দেখবে দুটো সন্তান থাকলে একটা সন্তান যদি খারাপ হয় তাকে কিন্তু মা বাবা কিন্তু সম্পত্তি দিয়ে যেতে কিন্তু ভয় পায়। আবার যেখানে 2 নম্বর সন্তান আছে সেই জায়গায় কিন্তু সে কিন্তু খুব ভালো ছেলে, হয়তো মা বাবার সব কথা শোনে, মা বাবার মতো করেই চলে, মা বাবাকে সবসময় খুশি রাখার চিন্তা ভাবনা করে। সেই সন্তানকে কিন্তু মা বাবা কিন্তু সম্পত্তি টাকা পয়সা দিয়ে যেতে ভরসা পায়। কিসের জন্য পায়? জানে এ আমার সম্পত্তিটাকে ঠিক জায়গায় ইউটিলাইজ করবে, ঠিক জায়গায় আমার ছেলে কখনো ভুল জায়গায় যাবে না, ভুল কিছু করবে না, যাতে সম্পত্তি কোনোভাবে ক্ষতি হয় সে তার নিজের পরের জেনারেশনকে সেই সম্পত্তিটা আবার বুঝিয়ে দিতে পারে। এরকম তো হয় কখনো কখনো, দেখেছেন? তো ভগবানও কিন্তু সেরকম, ভগবান কিন্তু তার যোগ্য সন্তানকেই যোগ্য জায়গায় দিয়ে থাকে। যে ভুলভাল জায়গায় চলে গেছে, যে ভুল কাজ করছে, তাকে ভগবান কখনো ঠিক জায়গায় দেয়? আপনি বিচার করে দেখুন না, আপনি যদি এই জায়গায় থাকতেন আপনি কি করতেন? তো ঈশ্বরের প্রতি বিশ্বাস যদি রাখতে পারেন, ঈশ্বর কিন্তু আমাদের বিশ্বাসের কিন্তু মর্যাদা দেয়। ঈশ্বর কিন্তু কখনো আমাদের সাথে খারাপ কিছু করবে না। ঈশ্বর খারাপটা তখনই করায় যখন আপনাকে সে বড় জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে, তখনই ঈশ্বর কিন্তু আপনাকে কষ্টের মধ্যে দিয়ে নিয়ে যায়। ওই কষ্টটাকে কিন্তু মনে করো আমার জীবনের শিক্ষা। এই শিক্ষা যখন আপনি যখন সাফল্য পেয়ে যাবেন না, তখন মনে রাখবেন যে আমাকে ভগবান এই দুঃখটা দিয়েছিল না, এর পেছনে এই কারণটাই ছিল। আজকে আমি এত সাফল্য পেয়েছি, এই কারণটার জন্যই ঈশ্বর আমাকে এত দুঃখ দিয়েছে। ঈশ্বরের দুঃখকে সবসময় একটা ভালো ফল হিসেবে দেখবেন। ঈশ্বর যদি দুঃখ না দেয়, আপনি কখনো সুখের ভ্যালু বুঝতে পারবেন না। হঠাৎ করে আপনাকে যদি কেউ সে 1 লাখ টাকা দিয়ে দেয় না, আপনি সেই 1 লাখ টাকা কোনো গুরুত্ব দিতে পারবেন না। আর সেই জায়গায় যদি আপনি নিজে থেকে কষ্ট করে 1 টাকা 1 টাকা করে জমিয়ে আপনি যখন 5,000 টাকা বা 10,000 টাকা জোগাড় করবেন না, সেই টাকার কিন্তু ভ্যালু আপনি করতে পারবেন। ঠিক এই জিনিসটার জন্য কিন্তু ঈশ্বর আমাদেরকে কষ্ট দেয়। আগে সুখটা আগে দেয় না, আগে দুঃখটা আগে দেয়। বেশিরভাগ সময় কিন্তু বেশিরভাগ মানুষের জীবনে না, দেখবেন খুব বেশিরভাগ টাইমটা সে কষ্ট করে। কেন কষ্টটা ভগবান দেয় জানেন তো? যখন তাকে বড় লেভেলে নিয়ে যেতে চাইবে, যখন তাকে বড় সাকসেসফুল করতে চাইবে, তাকে সেই রকমভাবেই তাকে কষ্টটাও দেবে, যাতে সে সাকসেসফুল হওয়ার পরে না কখনো উল্টো দিকে না যায়, ভুল দিকে না যায়। একটা বয়সের পর আপনি যখন সাফল্য পাবেন, আপনি দেখবেন যদি 15-16 বছরের সাকসেস পেয়ে যান না, সেই সাকসেসটাতে হয়তো আপনি হ্যান্ডেল করতে পারবেন না। কিন্তু সেই জায়গায় আপনি যখন 25, 26, 27, 28, 29, 30-এর পর যখন সাফল্য পাবেন না, সেই সাফল্যকে আপনি হ্যান্ডেল করতে পারবেন। সেই সাফল্যটাকে জানেন আমি কি করে সাফল্যটাকে আরও ভালো লেভেলে নিয়ে যেতে পারবো। ওই জন্যই ভগবান আমাদের শুরুর জীবনটা প্রচুর কষ্টের মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যায়, যাতে আমরা যখন সাফল্য পাবো, যাতে আমরা সেই সাফল্যটা কদর দিতে জানি, যাতে আমরা সাফল্যটাকে তাচ্ছিল্য না করি, ও ঠিক আছে হয়ে গেছে, ও কোনো ব্যাপার নাই, তো হওয়ারই ছিল। এই রকম দেখবেন হবে না। যখন আপনি সাফল্য পেয়ে যাবেন না, কষ্টের মর্মটা আপনি ঠিক দেওয়ার পরেই সাফল্যটা যখন পেয়ে যাবেন, তখনই দেখবেন সাফল্যর মজাটা কত লাগে। একটা গাছ যখন আপনি লাগাবেন, তখন দেখবেন সেই গাছটা কিন্তু বড় হতে অনেক সময় লাগে। তারপরে তার মধ্যে কিন্তু পাপড়ি আসে, তারপরে কিন্তু কুড়ি জন্মায়, তারপরে কিন্তু একটা ফল পাওয়া যায়। সেই ফলটাই কিন্তু ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বরের আশীর্বাদটা কিন্তু এরকমই হয়। ধীরে 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 আপনার জীবনে ভালো ভালো জিনিস সে ঘটাবে, আস্তে আস্তে ঘটাবে, রাতারাতি কখনো কিছু করবে না। একটা সময় আসবে যখন আপনি খুব কষ্টের মধ্যে দিয়ে যাবেন, তখন এই কথাগুলো মনে রাখবেন, আপনার খুব কাজে লাগবে। একটা গাছ যখন রাতারাতি বড় হয়ে ফল দেয় না, তেমনি আমাদের জীবনে সাফল্য কষ্টের মধ্যে দিয়ে যাওয়ার পর 90% সময় কাটানোর পর যখন বাকি 10% আপনি সাফল্য পাবেন, তখন সাফল্যের কদর কিন্তু আপনি দিতে পারবেন। ওই জন্যই ভগবান আমাদেরকে কষ্টের মধ্যে থেকে নিয়ে যায়। এই ছোট ছোট ঘটনাগুলো বলার একটাই কারণ, আপনাদেরকে আপনি মাঝে বুঝতে সুবিধা হয়, যাতে আপনি না ডিমোটিভেট ফিল করেন যে আমার সাথে ঈশ্বর এরকম কেন করলো, আমি তো এত ভালো, আমি তো এত ভালো ভালো লোকের জন্য উপকার করছি, এত কাজ করছি, টাকা দিয়ে হেল্প না করতে পারি, লোকের পাশে দাঁড়াচ্ছি, কিন্তু আমার সাথে এরকম কেন হলো, কেন আমার সাথে এরকম হলো? এটা ভাবেন তো? এটা একদম ভাববেন না। এই ভাবনাটা অনেক মানুষের মধ্যেই থাকে, কিন্তু এই
ভাবনাটা যখন আপনার মধ্যে আসবে তখন ভাবনাটাকে মনের মধ্যে না কোথাও একটা সাইডে রেখে দেবেন। এই মনের মধ্যে না জিনিসটাকে মাথার মধ্যে ঢোকাতে দেবেন না, মন থেকে মাথার মধ্যে কথাগুলোকে আনবেন না। মাথায় রাখবেন যে হ্যাঁ, আমাকে যখন কষ্ট দিয়েছে তখন সাফল্য যখন আপনি পাবেন না, তখনও কিন্তু মনে রাখবেন যে ঈশ্বর আমাকে চুজ করেছে, ওই কষ্ট দিয়েছিল বলে আজকে ঈশ্বর আমাকে এত সাফল্য দিয়েছে। তখনও কিন্তু বলবেন ঈশ্বর কেন আমাকে তুমি সাফল্য দিলে, অন্য কাউকে দিতে পারতে। এটা কখনো ভাববেন না। দুঃখ যেমন আপনি ভোগ করছেন, সুখও কিন্তু আপনিই ভোগ করবেন। তাই কমপ্লেন যখন আপনি সুখের সময় করছেন না, কমপ্লেন কিন্তু আপনি দুঃখের সময় করতে পারবেন না। কারণ ঈশ্বর ওটা শিক্ষা, এটাই প্রসেস, এটাই ভগবানের আশীর্বাদ। এই আশীর্বাদটাকেই নিয়ে আমাদেরকে এগোতে হবে। ভগবানের আশীর্বাদটাকে নিজের মধ্যে নিয়ে, পজিটিভিটিগুলোকে মনের মধ্যে নিয়ে তারপরে জীবনে এগোন না। দেখুন না, জীবনটা এত সুন্দর না আপনার লাগবে, কষ্টের মধ্যে দেখবেন কত আনন্দ পাবেন। আর ঠাকুরের নাম সব সময় জপ করবেন, যে কোনো কাজ করুন না কেন ঈশ্বরের নাম মনে মনে জপ করতে থাকবেন। যত পারবেন জপ করবেন, দেখবেন আপনি এত ভালো ফিল করতে পারবেন। আমার জীবনে মিরাকেল ঘটেছে, আমি ঠাকুরের নাম জপ করে আজকে অনেক কিছু পেয়েছি। হয়তো অনেক কিছু পাইনি, কিন্তু যতটা পাওয়ার দরকার ছিল ঠিক ততটা কিন্তু পাওয়ার থেকেও বেশি আমি পেয়ে গেছি। তো আজকে আপনাদেরকে আমি এই জিনিসটা বললাম যে আপনি যদি নিজে ঠাকুরের নাম জপ করেন, মন প্রাণ দিয়ে কাজও করছেন, মনে মনে ঠাকুরের নাম জপও করছেন, দেখবেন ঈশ্বর যা খুশি হবে না তাতে আর অন্য কিছুতে সে খুশি হবে না। আর একটা তার সাথে কথা বলছি, আপনি লোকের উপকার করবেন। যে ভালো মানুষ হয় না, তার উপকারটা করবেন, তার উপকারে কিন্তু কোনো পিছু পা হবেন না। আপনাকে যে যাই বলুক না কেন, ভুল লোকের জন্য কিছু করবেন না, ভুল লোককে এড়িয়ে যাবেন, কিন্তু যে ভালো হবে না তার পাশে দাঁড়াবেন। যার কেউ নেই না তার সাপোর্ট হয়ে দাঁড়াবেন, আপনি দেখবেন তাতে বিশাল আশীর্বাদও পাবেন ঠাকুরের। তো চিন্তা কিছু করবেন না, আমি আপনার সাথে আছি, আপনি নিজে আপনার সাথে আছেন, ঈশ্বর আপনার সাথে আছে। কোনো কিছু মনের মধ্যে রাখবেন না, মনটাকে সুন্দরভাবে রেখে এই জীবনটাকে কাটান। এই জীবনটা একবার পেয়েছেন, জীবনটাকে ভালো করে নিয়ে চলুন, ভালো করে এগোন, দেখবেন এর থেকে শান্তির জিনিস আর কিছু নেই। যখন আপনি পরপারে চলে যাবেন দেখবেন তখনও সেখানে আপনি আনন্দই পাবেন। যেহেতু আপনি এখানে কর্ম করেছেন, সেই কর্মের ফল কিন্তু আপনি ওপারেও গিয়েও পাবেন। তাই চিন্তা কিছু করবেন না, ভালো কর্ম করে যান, সুখে থাকুন, দুঃখের মধ্যে সুখটাকে খুঁজুন। আর অবশ্যই এটাও বলবো, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, নিজের মা বাবাকে ভালোবাসুন, নিজেকেও একটু ভালোবাসুন, আর অবশ্যই সৎ পথে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে চলুন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আপনার যে ড্রিম আছে, যে স্বপ্নটা আছে একটা কমেন্ট করে দেবেন, ভিডিওটা প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।